বাপটার কথা কেউ কয় না। বাপটা বড় ত্যাগী মানুষ। এই বাপটা তোমার জন্য বাজার কইরা বাড়িতে আসছে, আসার সময় ঘরের দরজা দিয়া ঢোকার সময় লুঙ্গিটা দিয়া কপালটা মুচ্চা ফালাইছে। এই কপালটা মুইসা ভিতরে ঢুকে হাসি মারছে, কিন্তু সারাদিনের কষ্ট বাপটা সন্তানকে বুঝতে দেয় নাই, নিজের পরিবারও বুঝতে দেয় নাই। একদিন না দুই দিন না, এমন ভাবে প্রতিদিন মা বাবা তোমার জন্য বাজার করে আনে। আমি তো মায়ের ওয়াজ সব সময় করি, আজকে বাপটারে নিয়ে একটু পাগলামি কইরা যাই। বাপটা কি জিনিস? এই বাপটা হলো তোমার এমন একটা ছায়া, যে এই ছায়ার মধ্যে আজীবন হাঁটবে, তোমার গায়ের মধ্যে কোনো জ্বর তুফান লাগবে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার কষ্ট স্বীকার করে, বুক ফাটে মুখ ফাটে না, ওই মানুষটার নাম হলো স্টিল। আমারও বাবা। এই জন্য যুবক, এই বাপটা বুড়া হইয়া বিছানায় পড়ে গেছে, এই বাপটারে কোনোদিন দমক দিও না। আমার ফারুক ভাই তার আব্বারে হারাইছি, আমি গুনাহগারও আমার আব্বারে হারাইছি। এমন ভাবে কত মানুষ মা বাপরে হারায়। এ আমার বাবা, এ সন্তানের দল, তোমার বাবা তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের তাজা রক্তটারে পানি কইরা বালাই, একদিন না দুই দিন না তিন দিন না, সরকারি চাকরিও করে না, 20,000 টাকা বেতনও পায় না, কৃষি কাজ করতো, 2 আরি 3 আরি দান পাইতো, সারাটা মাস বছর তোমারে খাওয়াইতো। কেমনে বাজার করছে একদিন জানতে চাইলাম না, কেমনে ঈদের কাপড় কিনা দিছে জানতে চাইলাম না। নিজের কাপড়টারে সাবান দিয়া দইয়া বাস কইরা বালিশের নিচে ঢুকাইয়া ইস্তারি করছে, কিন্তু তোমার জন্য ঈদের দিন নতুন জামা কিনা দিছে। এই টাকাটা কোথায় থেকে বাবা আনলো? তুমি দিয়ে একটা বার বাবারে জিগাইলা না? আমার বাবা, আপনার বাবা আপনাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছে। শেষ বয়স হয়ে গেছে, তোমার প্রতিষ্ঠিত তুমি হইয়া গেছো। তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমার বাবা এখন আর আগের মতো লড়তে পারে না, বস্তা মাথায় তুলতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, পিঠ ব্যথা করে, ঘরের মধ্যে বন্ধু বান্ধব ফালায়া লাতু হইয়া শুইয়া থাকে। তোমার বাবা আগের মতো লড়তে পারে না। আরে উমেদনগরের বাবা, তোমার বাপটা ফিলান না, শুইয়া থাকবো এমন বাপ তোমার না, যেই বাপটা কাজ না করলে ভাল লাগছে না, পোলাপানের বাজার আইনা না দিলে ভাল লাগছে না। এই বাপটা শুইয়া রয়েছে কেন রে? জানটা আর কোলাই না, জানটা আর কোলাই নাই, জানটা আর কোলাই না। এই জন্য না তোমার বাপটা পয়রা রয়েছে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে নতুন গজলটা বলি, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কোথায় ছিলে কুদরতের উপরে, কোথায় আসছো দুনিয়ার ভিতরে, কোথায় যাবে আমার আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, কেউ যদি পেটের যন্ত্রণায় পেটের রোগে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব কখনো তার কবরের মধ্যে আযাব দিবে না। এই জন্য আমার রাসূল বলেছেন, কাহার যদি জ্বর হয়, জ্বর হলে তোমরা ডিপ্রেশন করো না, জ্বর হলে প্রাথমিক চিকিৎসা হলো মাথায় পানি দাও। আর জ্বর হলে তোমরা টেনশন করো না। আমার নবী আপনার নবী বলেন, আমার কোন উম্মতের যদি জ্বর হয়
এই জ্বরের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে আল্লাহ যাকে পছন্দ করে তাকে রূপ দেয়, প্রমাণ পেয়ে গেলাম। আমাদের দেশে তো বহুত মানুষের ধর্মের দোহাইতে কথা কয়, এই জন্য তোর এটা হয়েছে, এই জন্যই তোর প্যারালাইসিস হয়েছে, এই জন্যই তোর পেট নাম হয়েছে, এই জন্যই তোর মাথা ব্যথা হয়েছে, এই জন্যই তোর হাত ভাঙছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করব, আমি আল্লাহ তাকে ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, সম্পত্তি নুকসান দিয়ে পরীক্ষা করব, জানের মধ্যে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। সব পরীক্ষায় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর জান্নাতের শুভ সংবাদ ওই ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসে তোমাদের উপরে, যখন কোন গজব আসবে, মুসিবত আসবে, তোমরা হতাশ হবে না। মনে রাখবা সুখ দেওয়ার মালিক পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলেন সুখ আর দুঃখের মালিক কে? সুখে রাখলো আমার মালিক, জোরে সুখে রাখলো আমরার মালিক আল্লাহ। শব্দ জোরে হবে। সুখে রাখলো আল্লাহ আমাদের মালিক, দুঃখে রাখলো আমাদের মালিক, কষ্টে রাখলো আমাদের মালিক, ভালো রাখলো আমাদের মালিক, ধন সম্পদ থাকলো আমাদের মালিক, না থাকলো আমাদের মালিক। এই জন্য আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, হায়রে এই দুনিয়া যা আছে, দিনে বলো রাতে বলো, সুখ বলো দুঃখ বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুখে রাখলো সকল প্রশংসা আল্লাহর, দুঃখে রাখলো সমস্ত প্রশংসা কার? ওই আল্লাহকে, ওই আল্লাহকে। আল্লাহ কোরআনে বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহকে গো, আল্লাহকে। আল্লাহ হলো যিনি ক্ষমার মালিক, আল্লাহ হলো তিনি যিনি প্রেমময়, আল্লাহ হলো তিনি যিনি দয়াময়, যিনি হলো আরশের অধিপতি। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ কয় বান্দারে আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, এই দুনিয়া ছেড়ে তুমি চলে যাইবা। আমার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবরটা বড় সাংঘাতিক জায়গা। এই কবরে চিন্তা করে করে সব সাহাবীরা চোখের পানি ফালাইয়া কাঁদতেন। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে কন্যা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, সাজা বড়ে বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে। আতর গোলাপ শর্মা মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আমার দাদাকে যেমনে সাজাইয়া দিলাম, আমার বাবাকে একইভাবে সাজাইয়া দিলাম। আমি তাহিরি মারা গেল, আমার আংটিটা কোলে রেখে দিবে, আমার গড়িটা কোলে রেখে দিবে, কোমরের কাইতনটা কোলে রেখে দিব, আমার গেঞ্জিটা কেটে রেখে দিবে, সব রাইকা দিয়া আমার নতুন 3টা কাপড় দিয়া বিদায় করে দিব। ও যুবকের দল, মরণের কথা বেশি বেশি খেয়াল করা লাগবে, কারণ মরণ বড় যন্ত্রণা, মরণ বড় যন্ত্রণা। এই যন্ত্রণায় যারা পড়ে নাই তারা কেউ বুঝবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন, সবচাইতে রুহু বের করার সময় তো কষ্ট হই, এর আগেও আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা হলো সাকরাতুল মাউতের কষ্ট। আজরাইল তোমার ধাও মারলে তোমার রক্ত পানি হয়ে যাবে, আজরাইল তোমার ধাও মারলে রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, আজরাইল তোমার ধাও মারলে হাড্ডিগুলা খুলে যাবে, আজরাইল তোমার ধাও মারলে হাড্ডিগুলা তছনছ হয়ে যাবে। আমার নবী বলেন, ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলে এমন তৃষ্ণা লাগবে, দুনিয়ার টিউবওয়েলের পানি দিয়া তার তৃষ্ণা নিবারণ করা যাবে না, দুনিয়ার কূপের পানি দিয়া তার তৃষ্ণা নিবারণ করা যাবে না। নবী গো, তাইলে কিভাবে আমরা সুখ পাবো? ও যুবক, অনুরোধ করে বইলা দিয়া যায়, মরণটা যদি ভালো হইয়া যায়, কবরটা তোমার ভালো হইয়া যাবে, কবরটা যদি ভালো হইয়া যায়, হাসরের ময়দান তোমার ভালো হইয়া যাবে। ঠিক কিনা? দুনিয়ার জমিনে চলতেছো, ফিরতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, দুনিয়ার জমিনের উপরে ভালো কাজ করলে কবরে মাটির নিচে গেলে ভালো কিছু পাবে, দুনিয়ার মাটির উপরে চলতে যাইয়া খারাপ কিছু করলে মাটির নিচে খারাপ কিছুই পাবে। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় ভালো কাজ করা লাগবে, কারণ এই দুনিয়াটা বড় স্বার্থপর জায়গা। কেউ কাউকে 1 ইঞ্চি মাটি দিবে না রে বাবা, কেউ কাউকে জায়গা করে দিবে না। এই দুনিয়া থেকে চলে গেলে কিছু রেখে যাবে, কিছু নিয়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর, কি রেখে যাবে আর কি নিয়ে যাবে? আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলতেছে কি রেখে যাবে আবার কি নিয়ে যাবে। এত বড় কোরআন, কি রেখে যাবে কি নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বান্দারে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যাবে, আবার কিছু রেখে যাবে। কি রেখে যাবে? কই সম্পদ রেখে যাবে। কি রেখে যাবে? টাকা রেখে যাবে। কি রেখে যাবে? ব্যাংক ব্যালেন্স রেখে যাবে। কি রেখে যাবে? সন্তান থাকলে সন্তান রেখে যাবে। কি রেখে যাবে? বাপ মা থাকলে বাপ মা রেখে যাবে। কি রেখে যাবে? তোমার দুনিয়াতে যা ছিল অস্থায়ী সব রেখে যাবে, কিন্তু কি নিয়ে যাবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আপনার সঙ্গে ঈমান যাবে, ঈমান আর যাবে নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যারা দুনিয়া করবে তারা ক্ষতিগ্রস্ত, যারা টাকা করবে ক্ষতিগ্রস্ত, যারা দুনিয়ার জন্য মরিয়া হয়ে উঠবে এরা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করে, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কখন ক্ষতিগ্রস্ত হবে? মরণের কালে ক্ষতিগ্রস্ত হবে। কখন ক্ষতিগ্রস্ত হবে? কবরে গেলে ক্ষতিগ্রস্ত হবে। কখন ক্ষতিগ্রস্ত হবে? হাসরের ময়দানে উঠলে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জবান খুলে কোন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়রে ও মেদনগরের
বাবা। আল্লাহ বলে বান্দারে তোরা কেমনে আমি রবরে অস্বীকার করস? আরে হাতের উপরে চামড়া নিচে দিলে কি করতি? পায়ের উপরে চামড়া নিচে দিলে কি করতি? চোখ লাগাইছে চোখের গোড়ায়, এই চুলগুলো কেন পাতিগুলা দিছে এটা ওদি ব্যাখ্যা করলাম না। ও যুবক আমার, শুধু নাক দিয়া শ্বাস ফালাইবার জন্য দিলেও তো পারতো, মুখ দিয়া কেন আমার আল্লাহ দিল শ্বাসটা ফালাইবার জন্য? খেয়াল করে দেখো, নাক বন্ধ থাকলে মুখ খোলা রাখলে মুখ দিয়া শ্বাস ফালানো যায়। রাতের বেলা ঘুমাইয়া মুখটা মনের অজান্তে বন্ধ হয়ে গেলে আবার ফেরেশতারা নাক দিয়া শ্বাসটা ক্লিয়ার করে দেয়। এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের জন্য ফেরেশতা নিযুক্ত নাই। এই চোখের ফেরেশতা চোখ চালাইতেছে, কানের ফেরেশতা কান চালাইতেছে, মুখের ফেরেশতা মুখ চালাইতেছে, মাথার ফেরেশতা খেলাইতেছে, হাতের ফেরেশতা লড়াইতেছে, পায়ের ফেরেশতা চালাইতেছে। এমন একটা সময় আসবে হাতটা মৃত্যুর আগে পাগুলো অচল হয়ে যায়, 1 ইঞ্চি সামনে কদম দিতে পারে না। কেন? কারণ আমার আল্লাহ যতটা কদম তার নসিবে লিখে রাখছিল, ফেরেশতারা কদমগুলো দেওয়াইছে। এই পা আর চলে না। জমিন ডাক দিয়া কই, আল্লাহর বান্দা তোমার আর জমিনে ফালাইবার তোমার কদম নসিবে নাই, কারণ তোমার পায়ের ফেরেছি। পায়ের ফেরেশতা বিদায় হলো, পা বন্ধ হয়ে গেল। আইরে মসজিদের ইমাম, চোখের সামনে দেখো দেখো তোমার মা। আমি তো দেখি না, ওই চোখের ফেরেশতা বিদায় হয়ে গেছে, এই জন্য চোখ দিয়ে সে দেখে না। কানের ফেরেশতা বিদায় হয়ে যায়, এই জন্যই তো মরণের কালে কালিমাটা বললো তার কান দিয়ে শুনে না, হু কইরা তাকায়া থাকে। সব ফেরেশতারা আস্তে আস্তে বিদায় হইয়া যায়, একমাত্র 2টা ফেরেশতা বাকি থাকে। একটার নাম বলে কিরামান কাতিবিন। এই 2জন ফেরেশতা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কাদের মধ্যে থাকে? কারণ ওই মৃত্যুর আগ পর্যন্ত ভালো কিছু বের হলে তারা লিখবে, মন্দ কিছু বের হলে লিখবে। এই মানুষটা যখন সব ফেরেশতারা বিদায় হয়ে যায়, মানুষটা একেবারে পঙ্গু হইয়া যেন পইরা যায়। হিতাহিত নলেজ থাকে না, চোখ চলে না, কান চলে না, জবান চলে না, হাত চলে না, পা চলে না। ও যুবক, এই জন্য হাতটা সক্রিয় হওয়ার আগ পর্যন্ত, এই পাটা সক্রিয় থাকার আগ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। হায় হায়, আল্লাহ কয় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ রুকু করো, মা'র রাকিঈন রুকুকারীদের সাথে। এক দাস্তানির আগারে বসিয়া হেরিনো মাটির ডেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে বড় তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী অসব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছি খাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ কয় ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সঙ্গে। আরেক জায়গায় কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হইয়া যাও। সত্যবাদী হলো আমার আল্লাহর ওলিগণ। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নামাজের কথা বলছিলাম। নামাজ, এই পাটা শক্ত থাকতে নামাজে যাও, কানটা ঠিক থাকলে আল্লাহর গান গাও, চোখটা ঠিক থাকলে মালিকের কুদরত দেখো, জবানটা ঠিক থাকলে জবানটার জিহ্বাটারে জিন্দা রাখো, পেটের মধ্যে খাবার থাকলে শরীর তাজা থাকে, জিহ্বার মধ্যে মৌলার জিকির থাকলে তোমার কলবটা জিন্দা থাকে। কথা বলেন ঠিক কি না বলা? পরিষ্কার কথা বলতে চাই যুবক ভাইয়েরা আমার। ভাত খেলে ফল খেলে গায়ে বল পাওয়া যায়, কিন্তু যখন গিজাউল কালবে জিকরুল্লাহ, যখন তোমার কলবে আল্লাহর জিকির থাকবে, মুখে আল্লাহর জিকির থাকবে, তোমার কলবের খাদ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম যুবক ভাইয়েরা আমার, হাতের ফেরেশতা চলে যাবে, এই যে কিরামান কাতিবিন 2জন ফেরেশতা থেকে যাবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2জন ফেরেশতা সম্মানী ফেরেশতা,
তুমি প্রকাশ্যে যা করো তা লেখে, গোপনে যা করো তা লেখে। বান্দা যখন মারা যাবে হাতের ফেরেশতা বিদায় নিবে, পায়ের ফেরেশতা বিদায় নিবে, চোখের ফেরেশতা বিদায় নিবে, পায়ের ফেরেশতা বিদায় নিবে। সব নেওয়ার পরে দুইজন ফেরেশতা রুহুটা বের হওয়ার আগ পর্যন্ত থাকবে। রুহুটা বের হওয়ার পরে তারাও বিদায় নিয়ে নিবে। এই দুইজন আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এতদিন তো তোমার বান্দার কাঁধে ভালো কিছু লিখলাম, মন্দ কিছু লিখলাম, আল্লাহ এখন আমরা যাব কোথায়? আমরা প্রত্যেকের সাথে দুইজন করে ফেরেশতা আছে না নাই? আরে ফেরেশতা যে কতগুলা হিসাব আছে, এমন ফেরেশতারা কিরামান কাতিবিন আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা এতদিন বান্দার কাজে নিয়োজিত ছিলাম, সে ভালো বললে আমরা ভালো লিখেছি, মন্দ বললে মন্দ লিখেছি, এখন আমরা কোথায় যাব? আল্লাহ বলবে তোমরা আসমানে যাও। প্রথম আকাশে যাওয়ার পরে ফেরেশতারা বলবে জায়গা নাই, দ্বিতীয় আসমানে যাও। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে বলবে আল্লাহ তিল ধারণের সুযোগ নাই। চতুর্থ আসমানে যাবে, যাইয়া দেখবে চুল পরিমাণ জায়গা নাই যে এক জায়গায় দাঁড়াবে। এত ফেরেশতা আমার আল্লাহ বানায়া রাখছে। চতুর্থ আকাশে যাবে, বলবে আল্লাহ একটু জায়গা নাই। এবার বলবে পঞ্চম আকাশে যাও, পঞ্চম আকাশে গিয়ে দেখবে জায়গা নাই। ষষ্ঠ আকাশে যাও, সেখানেও গিয়ে দেখবে জায়গা নাই। সপ্তম আকাশে যাও, সেখানেও গিয়ে দেখবে জায়গা নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা আসমান রে বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তর দিয়া 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। আল্লাহ বলবে হে ফেরেশতারা তোমরা সপ্তম আকাশে যাও। সপ্তম আকাশে যাবে, যাওয়ার পরে ফেরেশতারা বলবে আল্লাহ আমরা দুইজন যে দাঁড়ামো কোনো জায়গা নাই। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন ঘোরাবে? এই দিক দিয়ে লাশটার দাফন করার আনুষ্ঠানিকতা চলতেছে, ওই দিক দিয়ে আমার আল্লাহ ফেরেশতারে ঘুরাইতেছে। যেই মাত্র লাশটা দাফন কাজ শেষ হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা যাও যাও জমিনে যাও। আল্লাহ সব জায়গায় গেলাম, জায়গা পাই না। কই কোন জায়গাটা খালি আছে? আল্লাহ তারা যেই জায়গায় কবর দিছে সেই জায়গাটা খালি আছে। আল্লাহ বলে তোমরা সেই জায়গায় দাঁড়াইয়া যাও। আরে বহুত ভিতরের ওয়াজ করতেছি রে বাবা, বাইরের না কিন্তু, খুব ভিতরে কিন্তু। আল্লাহ তোমরা সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া যাও। এবার তারা সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া যাবে। বদের ফেরেশতার জবান বন্ধ থাকবে আর নেকের ফেরেশতার জবানটা খোলা থাকবে। এর মানে আমার আল্লাহ কয় ফি আই সূরাতিম মাশা রাক্কাবা, আমি আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার বলে। দেখেন বদের ফেরেশতার জবান বন্ধ, লেখা বন্ধ, আর নেকের ফেরেশতার জবানটা খোলা। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আশিকের কবরের পারে দাঁড় করে দিব। প্রত্যেকটা বান্দার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই মুনকির আমান কাতিবিন আল্লাহরে ডাক দিয়ে কইবা আল্লাহ এই বান্দাটারে মাফ কইরা দাও, এই বান্দারে মাফ কইরা দাও। এমন ভাবে কিয়ামত পর্যন্ত কবরবাসীর জন্য ফেরেশতা আল্লাহর কাছে তোমার জন্য আমার জন্য গুনাহ মাফ চাইতেই থাকবে। দেখছো রে বাবা আমার আল্লাহ বান্দারে কেমনে মাফ করার কত বাহানা করে রে বাবা। এরপর আমরা বান্দারা বুঝি না, এরপর আমরা বান্দারা বুঝি না। আমার নবী আপনার নবী আর একটা হাদিস আছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহ রাব্বুল আলামিনের হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছেন মা মিন মুসলিমিন, যদি কোনো মুসলমান ইয়ামুতু মৃত্যুবরণ করে ইয়াউমাল জুমআতি জুমার দিন, ওয়া লাইলাতাল জুমআ অথবা জুমার রাতে, বৃহস্পতিবার দিন গিয়া কি জুমার দিন অথবা জুমার রাত্রে, আমার নবী আপনার নবী বলেন ওয়াকাহুল্লাহু ফিতনাত আযাবিল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তারে কবরের ভয়াবহ আযাব থেকে মাফ করে দিবে। এই আওয়াজে মানি না, এই জুমার দিন আল্লাহর কাছে মৃত্যু কামনা করে জবানটা খুলে হুঙ্কার দিয়ে দিল নরম করে আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। দেখছেন নি একটা হাদিস পড়ছিলাম একটু আগে, শুনবেন
একটু আগে একটা হাদিস পড়ছি, মাইয়াকতুলহুল বাতনুহু ফালাই আযাবা আযবি আবরিহি, যারা পেটের পীড়ায় মারা যায় আল্লাহ কবর আযাব থেকে তার মাফ করে দেয়। আবার আরেকটা হাদিসের মধ্যে আমার নবী, আপনার নবী, মিশকাত শরীফের হাদিস, আমার নবী বলে কেউ যদি জুমার দিন অথবা জুমার রাত্রে যদি মারা যায় কবর আযাব বড় ভয়ঙ্কর, এই আযাব থেকে আমার আল্লাহ ওই লোকটারে মাফ করে দিবে। এই জন্য তো আমরা বলি সে কবরে মাফ করে দাও দয়াল নবীর। কন্যা কনার বন্ধ নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গারি বন্ধু নবী। এই কবরেরই আযাব যদি মানুষ দেখিত, হর কবরে রই হে আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়ারে পাগল হইত গোল, গরবারি সারি পাগল। এই যুবক ভাইরা তোমরা আজকে মুখ বন্ধ করে রাখছো কেন, বলো না? কবরের আযাব যদি মানুষ দেখিত, ওরে গরবা হইত গরবারি সারিয়া পাগল হইত। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলু সুবহানাল্লাহ। কবরে কেমনে থাকবো একা একা, বলেন না? কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কথা বলিস না রে যুবক ভাই আমার। গত পরশু দিনও ফেসবুকের পাতা ডিবিসি নিউজ মেবি দেখলাম যে 415টা না কয়টা যেন রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, 405 জন লোক মারা গেছে, 400-র উপরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, এর মধ্যে 405 জন মারা গেছে। তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা যায়। এখন কালকে যদি তুমি মারা যাও, আল্লাহ যদি কই নামাজের হিসাব দে, তুমি কি দিবা? যদি বলে মা বাবার খেদমতের হিসাব দে, তুমি কি দিবা? নেক কাজের হিসাব দে, তুমি কি দিবা? এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে গেলে সব সময় ওযু অবস্থায় থাকবা, ইবাদতটা পূরণ করবা, নবীর মহব্বত হৃদয়ে ধারণ করবা। যদি তুমি পাক পবিত্র না থাকো, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস আমার মনে পড়ে গেল, আমি কোট করে নিয়ে এসেছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা বিকবরাতাইনি ইউআযাবানি ফাকাল ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আমার নবী, আপনার নবীর প্রিয় সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমার নবী থেকে বর্ণনা করেন, আন্নাহু নিশ্চয়ই আমার নবী মাররা গমন করেছেন বিকবরাইনে, দুইটা কবরের দিকে, ইউআযাবান, দুইটা কবরে আযাব হইতেছে। ফাকালা, অতঃপর আমার নবী বললেন, ইন্না, আমার নবী দুইটা
দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, ওই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছিল। ফাকালা, অতঃপর আমার নবী বললেন, ইন্নাহুমা লিউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন, এই দুইটা কবরে যা আযাব হইতেছে বেশি বড় কারণে আযাব হইতেছে না। আহাদুহুমা, একটা কবরে আযাব হইতেছে ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলে, ওই কবরের মানুষটা পেশাব করে সতর্কতা অবলম্বন করত না, এই জন্য কবরে আযাব হইতেছে। তুই যুবক তো মনে করছস যে আমি যেহেতু নামাজ পড়ি না, পবিত্রতা অর্জন কি দরকার, আমি যখন কোরআন শরীফ ধরি না, পবিত্রতা অর্জন কি দরকার, আমি যেহেতু ভালো কাজ করি না, আমার পবিত্রতা হওয়ার কি দরকার। তুমি তো মনে করতেছো আমি নামাজ পড়ি না, পাক থাকলে কি আর না পাক থাকলে কি, না না। আমার নবী বলেন ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলে, আমার নবী বলেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে, প্রস্রাব করে গাফলতি করত, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে। এই যুবক, তুমি সিদ্ধান্ত নাও, আজকে থেকে তুমি সিদ্ধান্ত নাও, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হলো ঈমানের অর্ধেক। আমার নবী বলছেন কেউ যদি অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করে, জমিন তাকে লানত দেয়, জমিন তাকে লানত দেয়, ফেরেশতা তাকে অভিশাপ দেয়। এখন তুমি সিদ্ধান্ত নাও আজকে থেকে কি অপবিত্র থাকবো নাকি পবিত্র থাকবো? আপনি কি চান না যে আপনার মৃত্যুটা পবিত্র অবস্থায় হোক? আপনি কি চান না যে আপনার মৃত্যুটা পবিত্র অবস্থায় হোক? আরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আমি তো ঘুমে মইরা গেছি, আল্লাহ বাঁচাইছে দিকে না জিন্দায় উঠছি, নাইলে তো আমি মরার মতোই ছিলাম। তুমি যদি ঘুমের ঘরেই যদি তুমি মারা যাইতা, তাইলে তুমি কি জবাব দিতে আল্লাহর কাছে? রাসূল বলছেন আমি দেখছি দুইটা কবরে আযাব হয়, আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলে, সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকটা কবরে আযাব হচ্ছে সে চুগলখুরি করত। এই মুনাফিকের গোষ্ঠী আছে না নাই? এই চুগলখুরির গোষ্ঠী আছে না নাই? এই সমাজের মধ্যে ম্যাক্সিমাম দ্বন্দ্ব হয় মুনাফিকদের কারণে। এই সুখের ঘরে দুঃখের আগুন লাগে, আজকে ঘরের ভিতরে জামাই বউয়ের দ্বন্দ্ব মিথ্যার কারণে আর চুগলখুরির কারণে। আর এক কথা বই এক কথা, মার বিরুদ্ধে এক কথা, শাশুড়ির বিরুদ্ধে এক কথা, শ্বশুরের বিরুদ্ধে এক কথা, জামাইয়ের বিরুদ্ধে আরেক কথা, পাশের বাড়ি ঘরের বিরুদ্ধে আরেক কথা, রাস্তাঘাটে চলতে গিয়ে আরেক কথা, আপনারও বন্ধুর লোক এক কথা, এই বন্ধুর সঙ্গে থাকলে বন্ধু ভালো, আরেক বন্ধুর কাছে গেলে এই বন্ধু ভালো না। এই রকম মুনাফিক আর চুগলখোর সমাজে আছে না নাই? এই আওয়াজে মানে জোরে বলো আছে না না? এখন সিদ্ধান্ত আপনারা দিবেন আজকের উমেদনগর মাহফিল থেকে, আজকে থেকে চুগলখুরি কি চলবে না বন্ধ হবে? এই যে হাদিসটা আমি লই আইছি, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর অপরজন চুগলখুরি করত, এই জন্য তার কবরের মধ্যে কি হবে? তাকে শাস্তি দেওয়া হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, তাইলে আর একটু সামনে বাড়লাম, কবরের মধ্যে আপনি গেলেন, কবরের মধ্যে আমি গেলাম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا بدي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرعا عن نعالهم اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد فاما المؤمن فيقول اشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل فيقول لا أدري كنت أقول ما يقول الناس فيقال له لا دريت ولا تليت ويضرب بمطارق من حديد ضربة فيصيح صيحة يسمعها من يليه غير الثقلين চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এত সুন্দর একটা হাদিস পড়ছি, আমি ভাঙ্গে ভাঙ্গে বলতেছি একটু বোঝার জন্য। এই যুবকরা কথা বলতেছে আজকে বেশি জন্য বলতেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই বান্দাকে, ইজা বুদিআ, যখন রাখা হয়, ফি কবরিহি, তার কবরের মধ্যে, ওয়া তাওয়াল্লাহ আনহু আসহাবুহু, যখন তার সাথীগণ কবর দিয়ে আসতে থাকে, ইন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহিম, যারা কবর দিয়ে আসতেছে তাদের পায়ের আওয়াজ ওই বান্দাটা কবর থেকে শুনতে পায়।
জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। হ্যাঁ শুনতে পাই, মারহাবা কোন না। এরপরে বলতেছেন আতাহু মালাকানে, ওই মুহূর্তে দুইজন ফেরেশতা আসে, ফায়াকুদাহনিহি, ওই কবরে তারে বসায়, ফায়াকুলানে, ওই দুইজন তখন বলে, কি বলে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, আমার নবীকে লক্ষ্য করে রাখো, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে। ফাআম্মাল মুমিন, যদি সে মুমিন হয়, ফায়াকুলু, তখন সে বলবে, আশহাদু আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাহু, নিশ্চয়ই নবী, আব্দুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। এই আওয়াজে মানি না রে আশিকের রাসূলের দলেরা, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। সবার হাত তুললে কি গুণ হইব? ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি আপন আছে ভাই? যাই দেখেন তো বান্দা, ইমানদার কি বলবে? ইমানদার বলবে, আহা, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং তিনি আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু, অতঃপর ফেরেশতারা তাকে বলবে, উনজুর, লক্ষ্য করো, ইলাইয়া ইলা মাকআদিকা মিনান নার, তুমি দুজখের দিকে লক্ষ্য করো, দুজখে লক্ষ্য করবে, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তোমার তুমি যদি উত্তর দিতে না পারতা তাহলে তোমার জায়গা হয়তো ওই দুজখ, কিন্তু আল্লাহ পাক তোমাকে ওই জায়গাটাকে জান্নাত বানায় দিয়েছে। আল্লাহ পাক তোমার জন্য জান্নাত কবুল করেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। ফায়ারাহুমা জামিআন, অতঃপর এই জায়গা দুইটাকে দেখবে, দেখার পরে ইমানদার আশ্বস্ত হবে। আল্লাহ বলবে, এ ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দা একটা কবরে মাটির বিছানায় কিভাবে থাকবে, যাও জান্নাতে যাও, আমার প্রেমিকের জন্য বিছানা নিয়ে আসো, বিছানা নিয়ে আসা হবে, ওই বিছানায় শুয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি মুনাফিক হন, ও আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কাফের হন অথবা মুনাফিক হন, ফায়ুকালু লাহু, অতঃপর তাকে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লিআলি মুহাম্মদ, তুমি এই লোকটি সম্পর্কে, নবী সম্পর্কে কি বলতে? ফায়াকুলু, সে বলবে, লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু, হ্যাঁ আমি এটাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুনি না তাই বলতাম, আমি তাকে চিনি না। ফায়াকুলু লাহু, হ্যাঁ তখন তাকে বলা হবে, লা দারাইতু, হ্যাঁ এই বিবেককে কেন প্রসন্ন করলে না? ওয়ালা তালাইতা, আল্লাহ যে কিতাব দিয়েছেন এই কিতাব কেন তেলাওয়াত করলে না? হ্যাঁ জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা।
যদি বিবেকটারে খাটাইতে, আল্লাহর কালাম পড়তে, আল্লাহর কোরআন পড়তে, তাহলে অবশ্যই তো এই লোকটাকে চিনতে। তখন কি করা হবে? কয় বলে ওয়াইউদু রাবু বিমাতারিক মিন হাদিদিন, তখন অন্ধ ফেরেশতা দিয়ে এত বড় লোহার হাতুড়ি দিয়ে তারে পিটানো শুরু করবে। ফায়াসুহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া এই লোহার বাড়ি যে খাইব, যেই ফেরেশতারা দিয়া পাঠাইবো হাতুড়ি দিয়া, এই ফেরেশতার চোখে দেখে না, এই ফেরেশতা কানে শুনে না, এত বড় হাতুড়ি দিয়া ওই মুনাফিকরে বাইরাইব। ওই মুনাফিক আসেনি সমাজে, এই মুনাফিকরে বাইরেইব, এই কাফেররে বাইরেইব। এই ফেরেশতারে কান দিয়ে কিচ্ছু শুনে না, কাঁদলেও মায়া লাগার কথা নাই, চোখে দেখে না, মাটিতেই পড়ে না, মুনাফিকের উপরই পড়ে। হ্যাঁ, দেখলো কি আর না দেখলোই কি, বাড়ি আছে বাইরেইতেছে। সাকালাইন, মানুষ ছাড়া, জিন ছাড়া, পশু পাখি জড়বস্তু যা আছে সব তার কান্নার আওয়াজ শুনবে। রাসূল বলেন তার কান্নার আওয়াজ এত বিকট হবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো না কানের মধ্যে লাগতো, ওই কানটা ফেটে রক্তক্ষরণ হয়ে লোকটা মারা যেত। আর ইমানদারের জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার প্রেমিকের জন্য জান্নাত থেকে একটা গালিচা বিছাইয়ে দেয়, ওই গালিচার মধ্যে শুয়ে যাবে। ইমানদার ডান কাত হয়ে শুয়ে যাবে, শুয়ে দেখবে এত বড় একটা নূরের আলো জ্বলতেছে। ইমানদার ডাক, এই আল্লাহু আকবার জোরে বলবেন, ইমানদার ডাক দিয়া বলবে, ও আলো রে, তুমি আমার কবর থেকে নূর হইয়া এসেছো। এই নূরটা কিসের নূর? এই আলোটা তুমি কিভাবে প্রবেশ করলা? ওই আলো ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, তুমি দুনিয়ার ভিতরে যে নেক আমল করেছো, এই আমলগুলাকে আল্লাহ আলো বানায়া পাঠাইছে। ইমানদার এবার বাম দিকে যাবে, যাইয়া দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে। জিজ্ঞেস করা হবে, তুমি কে? ডাক দিয়া বলবে, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কবরের আধার আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে আমারে পাঠাইছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মধ্যে যারা ইমানদার, যারা নেক আমল করবে, ওই দুইটা কন্ডিশনের মানুষের জন্য আমার নবী কবরে আপন হয়ে যায়। এই উমেদনগরের বাবা, আপনার একটা আকীদা ক্লিয়ার করেন, আমার নবী সশরীরে কবরে থাকার ক্ষমতায় আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? ওয়ামা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, হাযা মানি তো দিস মানি তো কাছে। আমার নবীর নবী ইমানদারের সামনে বসে থাকবে, ইমানদার আমার নবীরে দেখবে, আমার নবী ইমানদারের কোলে তুলে নিবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই জন্য এক আল্লাহর বন্ধু কবর থেকে একটা লাশ উঠাইছিলেন। আল্লাহর ওলিদের চোখের মধ্যে আল্লাহর রহমতের নূর আছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বন্ধুর চোখের মধ্যে এমন নূর, কবর থেকে লাশটা তোলার পরে আল্লাহর ওলি দেখলেন, আল্লাহর বন্ধু দেখলেন, কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে তার শরীরটা আংরা হয়ে গেছে। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার এমন ভাবে কোমর থেকে নিচ পর্যন্ত আগুন জ্বলে কেন? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বন্ধু, আমার কবর থেকে নিচ পর্যন্ত একটা মাত্র কারণে আগুন দিয়া জ্বলতেছে। আমি দুনিয়ার জমিনে আমি যখন চলেছি, আমার আম্মা বলছে এই কাজটা কর, আমি করি নাই, এই কাজটা কর, আমি করি নাই, এই কাজটা কর, আমি করি নাই। শেষ পর্যন্ত আমি আমার পা দিয়া আমার মারে আমি লাথি মারছিলাম। এই জন্য আমি কবরে আসার পর থেকে আমার কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন জ্বলতেছে, এইভাবে জাহান্নামের আগুন জ্বলতেছে। এই জন্য আমার যুবক ভাইরা, মা বাবারে কষ্ট দিলে দুনিয়ার মধ্যে তুমি ভোগবা, মা বাপরে কষ্ট দিলে তুমি কবরে গেলেও শাস্তি পাইবা। আজকে আমার ওয়াজের বিষয় হলো, আজকে আমার ওয়াজের বিষয় হলো, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আমার মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরে আমার,
ও যুবক, বাপটার কথা কেউ কয় না, বাপটা বড় ত্যাগী মানুষ। এই বাপটা তোমার জন্য বাজার কইরা বাড়িতে আসছে, আসার সময় ঘরের দরজা দিয়া ঢোকার সময় লুঙ্গিটা দিয়া কপালটা মুচ্চা ফালাইছে, এই কপালটা মুইসা ভিতরে ঢুকে হাসি মারছে। কিন্তু সারাদিনের কষ্ট বাপটা সন্তানকে বুঝতে দেয় নাই, নিজের পরিবারও বুঝতে দেয় নাই। একদিন না দুই দিন না, এমন ভাবে প্রতিদিন মা বাবা তোমার জন্য বাজার করে আনে। আমি তো মায়ের ওয়াজ সব সময় করি, আজকে বাপটারে নিয়ে একটু পাগলামি কইরা যাই। বাপটা কি জিনিস? এই বাপটা হলো তোমার এমন একটা ছায়া, যে এই ছায়ার মধ্যে আজীবন হাঁটবে, তোমার গায়ের মধ্যে কোনো জ্বর তুফান লাগবে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার কষ্ট স্বীকার করে, বুক ফাটে মুখ ফাটে না, ওই মানুষটার নাম হলো স্টিল স্টিল আমার বাবা। এই জন্য যুবক, এই বাপটা বুড়া হইয়া বিছানায় পড়ে গেছে, এই বাপটারে কোনোদিন দমক দিও না। আমার ফারুক ভাই তার আব্বারে হারাইছি, আমি গুনাহগার আমার আব্বারে হারাইছি। এমন ভাবে কত মানুষ মা বাপরে হারায় এতিম। আমার বিষয় দিছে কবর আর মা বাপ। দেখছেন একটা জায়গায় ওয়াজ কইরে আমার সময় গেছে গা, আর একটা জায়গায় কেমনে ঢুকতাম, এরপরে বইলা যাই সংক্ষেপে। ও বন্ধু, ওই বাপ কেমন বাপ, সারা জীবন চ্যালেঞ্জের মুখে তাইকে সারাদিন কষ্ট করে। এই জন্যই তো আমার নবী ফাতেমারে বলছিল, ফাতেমা আমার আলী যখন বাড়িতে আসবে, এমন ভাবে আলী যখন দরজায় টোকা দিবে, এই টোকাটা যেন তোমার পিঠের উপরে পড়ে। সাবধান, আমার আলী বড় কষ্ট করে, আমার আলীর জন্য একটা ডাকের বিষয় যেন দুইটা ডাক দেওয়া না লাগে। ঠিক একদিন আমার আলী আমার মা ওই ফাতেমার ঘরের মধ্যে আসবে, আসার পরে ঘরের দরজার মধ্যে টোকা দিলেন, ঠাস করে মা ফাতেমা দরজাটা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এত গভীর রজনী আমি তোমার ডাক দিলাম, মনে হয় যেন তুমি দরজা খুললা দাঁড়ায় রইছো। কয় না না, আমার নবী আপনার নবী বলছে আপনার টুকাটা যেন আমার পিঠের উপরে পড়ে, এই জন্য কখন আপনি আসবেন আমি দরজার মধ্যে পিঠটা দিয়ে দাঁড়ায় রইছি, আপনার জন্য দরজাটাই আমি খুইলা দেওয়ার জন্য। এই জন্য এই মানুষটা বড় কষ্ট করে, আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। ও মা, আপনার স্বামীটা আপনার মুখে হাসি ফুটানোর জন্য অনেক কষ্ট করে। এ আমার বাবা, এ সন্তানের দল, তোমার বাবা তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের তাজা রক্তটারে ফাঁকি পানি কইরা বালাই, একদিন না দুই দিন না তিন দিন না, সরকারি চাকরিও করে না, 20,000 টাকা বেতনও পায় না, কৃষি কাজ করতো, 2 আরি 3 আরি দান পাইতো, সারাটা মাস বছর তোমারে খাওয়াইতো। কেমনে বাজার করছে একদিন জানতে চাইলাম না, কেমনে ঈদের কাপড় কিনা দিছে জানতে চাইলাম না, নিজের কাপড়টারে সাবান দিয়া দইয়া বাস কইরা বালিশের নিচে ঢুকাইয়া ইস্তারি করছে, কিন্তু তোমার জন্য ঈদের দিন নতুন জামা কিনা দিছে। এই টাকাটা কোথায় থেকে বাবা আনলো তুমি দিয়ে একটা বার বাবারে জিগাইলা না? আমার বাবা, আপনার বাবা আপনাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছে, এখন শেষ বয়স হয়ে গেছে, তোমার প্রতিষ্ঠিত তুমি হইয়া গেছো। তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমার বাবা এখন আর আগের মতো লড়তে পারে না, বস্তা মাথায় তুলতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, পিঠ ব্যথা করে, ঘরের মধ্যে বন্ধু বান্ধব ফালায়া লাতু হইয়া শুইয়া থাকে। তোমার বাবা আগের মতো লড়তে পারে না। আরে উমেদনগরের বাবা, তোমার বাপটা হুইত্তা হুইন্না ফিলান না, শুইয়া থাকবো এমন বাপ তোমার না, যেই বাপটা কাজ না করলে ভাল লাগছে না, পোলাপানের বাজার আইনা না দিলে ভাল লাগছে না। এই বাপটা শুইয়া রয়েছে কেন রে? জান্ডা আর কোলাই না, জান্ডা আর কোলাই নাই, জানটা আর কোলাই না। এই জন্য না তোমার বাপটা পয়রা রইছে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে নতুন গজলটা বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো
ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা দেখেন তো প্রত্যেকটা চেহারা মইরা রয়েছে একদম বাপরে বুঝি বহুত ভালোবাসেন আপনারা দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নে এই শুধু বাবা নেই জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি সদ্য আমার ফারুক ভাই তার আব্বারে হারাইছে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু ফারুক ভাইয়ের প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে শুধু মাই এই সেই ঘর দরজা জায়গায় দরজা জানালা জায়গায় জানালা সব আছে আগের মতো বাবার খাটটাও আছে যে খাটে ফারুক ভাইয়ের আব্বা শুইতেন ওই খাটটা বই আমি মিলাদ করে ইসলাম সব আছে আমার বাড়িতে আমার আব্বার খাটটা আছে বিছনা আছে আমার আব্বা নাই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু বাবা নেই